আমি তো তোমার বিরাট ফ্যান, কিন্তু তোমাকে এটা করতেই হবে। ৯০-এর দশকে দুবাইয়ে এক আন্ডারওয়ার্ল্ড ডনের মুখ থেকে এই কথা শুনে রীতিমতো প্রাণ হাতে নিয়ে গান গাইতে হয়েছিল বলিউডের কিংবদন্তি প্লেব্যাক সিঙ্গার কুমার শানুকে। গুলশান কুমারের নৃশংস হত্যাকাণ্ডের পর গোটা ইন্ডাস্ট্রি তখন আতঙ্কে কাঁপছে। ঠিক সেই সময় দুবাই গিয়ে ডনের প্রাইভেট পার্টিতে পারফর্ম করা মানে ছিল মৃত্যুর সঙ্গে বোঝাপড়া করা। কি ঘটেছিল সেই রাতে? আজকের ভিডিওতে জানব পুরো সত্যি ঘটনা। সম্প্রতি শুভজিৎ ঘোষের একটি পডকাস্টে কুমার শানু নিজে মুখ খুলেছেন তার কেরিয়ারের সেই ভয়ঙ্কর অধ্যায় নিয়ে, যা আজও তাকে তাড়া করে বেড়ায়। ১৯৮৯ সালে কেরিয়ার শুরু করা, ২২টিরও বেশি ভাষায় ২০,০০০-এর বেশি গান গেয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডধারী এই শিল্পী জানান ৯০-এর দশকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির ওপর আন্ডারওয়ার্ল্ডের প্রভাব ছিল ভয়াবহ পর্যায়ে। সেই সময়টাই ছিল সবচেয়ে অন্ধকার। টি সিরিজের মালিক গুলশান কুমারকে প্রকাশ্য দিনের আলোয় গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর গোটা ইন্ডাস্ট্রিতে একটা কথা স্পষ্ট হয়ে যায়, আন্ডারওয়ার্ল্ড ডনের কোনো নির্দেশ বা অনুরোধ প্রত্যাখ্যান করা মানে নিজের জীবন ঝুঁকির মুখে ফেলা। ঠিক এই পরিস্থিতিতেই কুমার শানুর কাছে আসে দুবাই যাওয়ার প্রস্তাব, যা প্রস্তাব নয় বরং একরকম বাধ্যবাধকতা ছিল। কুমার শানু জানিয়েছেন, যখন তিনি ডনকে জিজ্ঞেস করেছিলেন তিনি গান শোনেন কিনা, উত্তরে ডন বলেছিলেন তিনি তার বিরাট ভক্ত, কিন্তু তাকে পারফর্ম করতেই হবে। শানু প্রথমে না বলার চেষ্টা করেছিলেন, কিন্তু ডনের জবাব ছিল আবেগপূর্ণ ভঙ্গিতে চাপ সৃষ্টি করার মতো। তিনি বুঝিয়ে দিয়েছিলেন প্রত্যাখ্যান করার কোনো সুযোগ নেই। গায়ক আরও জানান, তিনি সেই সময় সঙ্গীত পরিচালক জুটি নাদিম শ্রাবণের সঙ্গে দুবাই গিয়েছিলেন এবং সেখানকার সেই অনুষ্ঠানে পারফর্মও করেছিলেন। কিন্তু আসল প্রশ্ন হলো, সেই মঞ্চে দাঁড়িয়ে মনের ভেতর কি চলছিল কুমার শানু? শানুর কথায় সেই সময় সত্যি প্রাণের ভয় ছিল, কারণ তাদের চোখের সামনেই একের পর এক দুঃখজনক ঘটনা ঘটে গেছিল ইন্ডাস্ট্রিতে। তবে তিনি জানান, যখন তারা বুঝিয়ে সুঝিয়ে গান গেয়ে দিতেন, ডন খুশি হয়ে বলতেন কেউ বিরক্ত করলে জানাতে, আর তারা মনে মনে ভাবতেন ভাই মাফ করো, ভয়েই তো গান গেয়েছি। এই স্বীকারোক্তি স্পষ্ট করে দেয় যে সেই যুগে বলিউডের তারকারা কতটা অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে যেতেন, যেখানে শিল্প নয় বেঁচে থাকাটাই ছিল মূল লক্ষ্য। আচ্ছা বলুন তো, আপনি যদি সেই জায়গায় থাকতেন তাহলে কি করতেন? কমেন্টে জানান। আর হ্যাঁ, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এই মুহূর্তে করে ফেলুন, কারণ টলিউড আর বাংলা সিরিয়াল জগতের এমন সত্যি তথ্য নির্ভর গল্প আমরা প্রতি সপ্তাহে নিয়ে আসি। শুধু পেশাগত জীবন নয়, ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনায় থেকেছেন কুমার শানু। অভিনেত্রী কুনিকা সদানন্দ অতীতে তার সঙ্গে তার নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন। অন্যদিকে তার প্রাক্তন স্ত্রী রীটা ভট্টাচার্য কিছুদিন আগে তার ও তার পরিবারের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ তুলেছিলেন, যা নিয়ে মিডিয়াতেও ব্যাপক চর্চা হয়েছিল। তো এই ছিল কুমার শানুর জীবনের সেই রাতের গল্প, যেখানে গান নয় বেঁচে থাকাটাই ছিল আসল লড়াই। ৯০-এর দশকের বলিউড কতটা অন্ধকার সময়ের মধ্যে দিয়ে গেছে তা আজকের প্রজন্মের কাছে প্রায় অকল্পনীয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন, যাতে এমন আরও সত্যি ঘটনার আড়ালের গল্প মিস না হয়। কমেন্টে জানান আপনি কি জানতেন এই ঘটনার কথা।